আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কচি পাতার ঔষধি গুণাগুণ নিয়ে। কচি পাতা আমাদের কি কি রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে। কচি পাতার অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে। এতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্ত শূন্যতা দূর করে, ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় হাড় ও দাঁত মজবুত রাখে। এছাড়াও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কচুতে আঁশ থাকায় হজম শক্তি ও কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কচি পাতার প্রধান উপকারিতা হলো কচি পাতা থাকা উচ্চ মাত্রার আয়রন রক্ত শূন্যতা দূর করতে। এছাড়াও কচুতে থাকা আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কচি পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা রাতকানা রোগ প্রতিরোধ করে এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। এছাড়াও নিয়মিত কচি পাতা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। ডাঁটায় প্রচুর পরিমাণে পানি থাকে, যা গরমের সময় শরীরের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। কচি পাতা খাওয়ার নিয়ম: কচি পাতা খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। রান্নার আগে কচি পাতার আঁশ ছাড়ানো জরুরি, এতে পাতা নরম হয় এবং খেতে সুবিধা হয়। কচু রান্না করার সময় গলা ধরা এড়াতে লেবুর রস বা ভিনেগার ব্যবহার করা যায়। কচুর ভর্তা কালো জিরা বা অন্য কোনো মশলা দিয়ে তৈরি করে গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু লাগে। কচি পাতা দিয়ে অন্য সবজি বা মাছ দিয়ে তরকারি রান্না করা যায়। এছাড়াও কিছু পরিমাণে তেল, মশলা, রসুন দিয়ে কচু পাতা ভেজে খাওয়া যায়। এই কচু পাতা প্রতিদিন আমাদের খাবারে কিছু পরিমাণে রাখা উচিত, কারণ এর অনেক পুষ্টিগুণ রয়েছে। এই কচু পাতা তার নানা গুণের কারণে সেই প্রাচীনকাল থেকে সবাই ব্যবহার করে আসছে। আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই, নিজেও সুস্থ থাকি, পরিবারের সবাইকে সুস্থ রাখি। আমরা থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগের ওষুধ এবং চিকিৎসা দিয়ে থাকি। তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আমাদের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার, দিয়াবাড়ি ঘাট, ঢাকা, মিরপুর 1। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।